ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.1-এর 2 নম্বরের 11 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে এই 11 নম্বর অঙ্কটি আমি তুলে নিচ্ছি, তারপর তোমাদের সমাধান করে দেখাচ্ছি, বোঝো। দেখো, আমি অঙ্কটি তুলে নিয়েছি। এখন এটির সাথে এটি আমি গুণ করছি। দেখো, যদি আমি এটির সাথে এটি গুণ করি, তো প্রথমে এক্সের সাথে এটি গুণ করব, আবার একের সাথে এটি গুণ করব। দেখো, এক্স স্কোয়ার পাচ্ছি, তারপরে প্লাস প্লাস গুণ করে প্লাস 9x পাচ্ছি। এবার দেখো, অন্যের সাথে এটি গুণ করব, প্লাস প্লাস গুণ করলে হচ্ছে এক্স একে এক্স, আর প্লাস প্লাস গুণ করলে হয়ে যাচ্ছে 9 একে 9। ঠিক আছে, এটা আমি ঘিরে দিলাম। এখানে দেখো এক্স প্লাস 5 ঘিরে দিয়ে মাথায় আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এখানে 63 সমান। এখানে দেখো যে এখানে এক্স আছে, মানে যেগুলো রাশি মিলবে সেগুলো রাশি আমরা যোগ বিয়োগ করব। 9x আর একটি এক্স হয়েছে 10x। এখানে পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 10x আর প্লাস 9 পেয়ে গেলাম। এখন দেখো যে এটা সমাধান করব। এখানে দেখতে পাচ্ছি, ধরো এখানে দেখতে পাচ্ছি আমরা এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? দেখো, আমরা জানি এ স্কোয়ার, ধরো আমি বসে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab আর প্লাস বি স্কোয়ার বসে দিলাম। এখন প্লাস এখানে 63 বসে নেব, সমান এখানে পাচ্ছি, দেখো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 9 প্লাস 9, আর এখানে দেখো পেয়ে আছি এক্স স্কোয়ার প্লাস 5 দুগুণে 10 এক্স প্লাস 5 5-এ 25, 5-এর বর্গ করলে হয় 25। এবার দেখো এখানে আমি প্লাস 63 বসিয়ে নেব। এখন তোমরা এখানে খেয়াল করো যে এক্স স্কোয়ার প্লাস 10x, এখানেও দেখো এক্স স্কোয়ার প্লাস 10x। ধরো আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস 10x সমান আমরা অন্য কিছু ধরে নেব। ধরো আমরা এ ধরে নেব, বা তোমরা পি ধরো, বা অন্য কিছু ধরেও কাজ করতে পারো। ধরো এ ধরে নেব, এখানে বসিয়ে নেব। দেখো প্রথমে যে এখানে লিখে নিচ্ছি, ধরো যে এক্স স্কোয়ার প্লাস 10x সমান এ ধরে পাই, লিখে দিলাম। এখন দেখো আমি করে নিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 10x সমান এ ধরেছি, তো এ বসিয়ে নেব, প্লাস 9 বসিয়ে দিলাম। আর এখানে দেখো আমি বসিয়ে নিচ্ছি যে এটা সমান আমি এ ধরেছি, এ ধরে নেব, এ প্লাস এখানে 25 আর প্লাস এখানে 63। এবার দেখো আমি এটির সাথে এটি গুণ করব। দেখো আমি গুণ করে নিচ্ছি। ধরো এর সাথে প্রথমে এটি গুণ করব, তারপরে 9-এর সাথে এটি গুণ করব। তো এ গুণ করে পেয়ে যাচ্ছি এ স্কোয়ার, প্লাস প্লাস গুণ করে পেয়ে যাচ্ছি 25, আর এখানে এ 25 এ গুণ করে 25-এ। এবার দেখো 9-এর সাথে এটি গুণ করব, তো প্লাস প্লাস গুণ করে পেয়ে যাচ্ছি 9a, আর প্লাস প্লাস গুণ করে পেয়ে যাচ্ছি 25-কে 9 দিয়ে গুণ করে নেব। এখানে পেয়ে যাচ্ছি 225। ঠিক আছে, আর প্লাস 63 আছে, এটা বসিয়ে নেব, বসিয়ে দিলাম। এখন সমান এখানে দেখব কোন রাশিগুলো মিলছে, সেগুলো রাশি আমরা যোগ বিয়োগ করে নেব। এখানে দেখো এ আছে, এখানে এ আছে, তো দেখো 25a আর এখানে হচ্ছে 9a, আমি যোগ করে বসিয়ে নেব। এখানে পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস 25 আর 9 পেয়ে যাচ্ছি 34a। আর দেখো এখানে ধ্রুবক আছে দুটো, প্লাস প্লাসই আছে, তো দুটো যোগ করে বসিয়ে দেবো। প্লাস এখানে পেয়ে যাচ্ছি 288, এটি যোগ করে। ঠিক আছে, তো এই অঙ্কটা দেখো যে আমরা পেয়ে যাচ্ছি আগের উৎপাদকগুলোর মতো করে। এখন সমাধান করে নেব। এখানে ধরো ধ্রুবক 1 আছে, 1 আর 288 আমি
গুণ করলে 288 পাবো। আর 288কে যদি আমি উৎপাদক করি, দেখো কি পাবো এখানে আমি। এখানে ধরো আমি এটা উৎপাদক করে নিচ্ছি। ধরো 2 দিয়ে যাবে, এটা 14 2 28 আর 4 2 8, 144 পেলাম। আবার ধরো 2 দিয়ে 7 2 14, 2 2 4। আবার ধরো 2 দিয়ে এখানে পাচ্ছি 36 2 72। আবার 2 দিয়ে ধরো আমি করে নিচ্ছি যে 18 2 36। ঠিক আছে, তোমরা এখানে খেয়াল করো যে 2 2 4, 4 2 8, 8 2 16। ঠিক আছে, 16 পাচ্ছি আর এখানে ধরো 18 আছে। ঠিক আছে, এটা আরও ভাঙা যাবে, তাই আমি ভাঙলাম না। 16 আর 18 যদি যোগ করি আমরা পেয়ে যাব কিন্তু 34। ঠিক আছে, তো দুটি আমরা এখানে উৎপাদক পেয়ে যাচ্ছি, 16 আর 18। তো আমরা এই মতো বসে নিতে পারি যে এ স্কোয়ার প্লাস 18 প্লাস এখানে হচ্ছে 16, হেরে দিয়ে এখানে এ থাকবে আর প্লাস 288 সমান দেখো এ স্কোয়ার প্লাস প্লাস গুণ করে পেয়ে গেলাম প্লাস 18 এ গুণ করে পেয়ে গেলাম 18 এ, আর প্লাস প্লাস গুণ করে পেয়ে গেলাম প্লাস 16 এ গুণ করে পেয়ে গেলাম 16 এ, আর প্লাস 288 সমান দেখো এই দুটো থেকে আমি কমন নিয়ে বসিয়ে নেব। দেখো দুটো থেকে যদি আমি কমন নিই, দুটো থেকে এ কমন নেওয়া যাবে, মানে এ দিয়ে ভাগ করা যাবে। এটাকে এ দিয়ে ভাগ করলে এ পাচ্ছি, আর প্লাস এটাকে এ দিয়ে ভাগ করে পেয়েছি 18। এখন দেখো এই দুটোকে আমি ভাগ করব, কী দিয়ে ভাগ করা যাবে, দেখো প্লাস বসিয়ে নেব। দুটোকে দেখো এখানে ভাগ করা যাচ্ছে 16 দিয়ে, 16 বসিয়ে নেব। এটাকে 16 দিয়ে ভাগ করলে এ পাচ্ছি, আর প্লাস 288কে 16 দিয়ে ভাগ করে পেয়েছি 18। তো দেখো এ প্লাস 18, এ প্লাস 18 আমি পেয়ে যাচ্ছি মিল। তো বসিয়ে নেব এ প্লাস 18, আর এখানে দেখো এ প্লাস 16, এ প্লাস 16। তো দেখো এই অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু আমি কি করেছি দেখো এখানে করেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস 10x সমান এ ধরেছিলাম। তাই দেখো যে এ সমান যেটা ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 10x, সেটা কিন্তু বসিয়ে নেব। এখন এখানে লিখে নিতে পারি যে এ সমান এক্স স্কোয়ার প্লাস 10x বসিয়ে পাই লিখে দিলাম। এখন দেখো বসিয়ে নেব, এ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x আর প্লাস এখানে 18 বসিয়ে দিলাম। এবার দেখো এ সমান এক্স স্কোয়ার প্লাস 10x আর প্লাস 16 বসিয়ে দিলাম। এখানে দেখো যে এখানে কিন্তু আরও উৎপাদক করা যাবে। তোমরা দেখো কীভাবে বুঝবে যেখানে উৎপাদক কোনটা করা যাবে। দুটো করা গেলে দুটোই তোমরা করবে। এখানে দেখো দেখছি আমি এক ধ্রুবক আছে আর এখানে 18 আছে। তো 18 একে 18 পাচ্ছি। 800কে যদি আমরা দেখো যদি উৎপাদক করি, ঠিক আছে, দেখো 18কে উৎপাদক করি আর দুটো সংখ্যা বের করার চেষ্টা করি। তো এখানে 9 2 18 আর এখানে 3 3 9। তো দেখো এমন কোনো আমি এখানে সংখ্যা জোড়া পাচ্ছি না, সেই সংখ্যা জোড়া দুটি যোগ অথবা বিয়োগ করে এর মাঝের সংখ্যাটা মিলবে, অর্থাৎ এটা কিন্তু উৎপাদক করা যাবে না। তো এটা যা আছে এটা আমি বসিয়ে নেব। দেখো এখানে আমি বসিয়ে দিলাম এটা। এবার দেখব যে এটা উৎপাদক করা যাচ্ছে কি যাচ্ছে না। এখানে দেখো এক ধ্রুবক আছে আর 16, তো 16 একে 16 পাচ্ছি। যদি আমি 16কে উৎপাদক করি, দেখো 8 2 16, দেখো এখানে যে 8 আর 2 যোগ করে কিন্তু আমরা 10 পেয়ে যাব, তাই এটা উৎপাদক করা যাবে। এখন আমি বসিয়ে নেব, এইভাবে বসাবো। দেখো যে এক্স স্কোয়ার প্লাস 8 যোগ 2 ইন্টু এক্স প্লাস 16 এখানে আমি বসিয়ে দিলাম। সমান দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস এখানে হচ্ছে 18, আর এখানে দেখো ধরো এখানে আমি বসিয়ে নিচ্ছি এটা এক্স স্কোয়ার প্লাস প্লাস গুণ করে প্লাস 8x আর প্লাস প্লাস গুণ করে প্লাস 2x আর প্লাস 16 এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো যে এক্স স্কোয়ার প্লাস 10x, মানে এটা গোটাই বসিয়ে দেবো আমি, এটা কাজ করা যাবে না। এখানে দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে, এক্স কমন নেওয়া যাচ্ছে, তো এটাকে এক্স দেওয়া করে এক্স পাচ্ছি, প্লাস এটাকে এক্স দেওয়া করে 8 পাচ্ছি, 8 বসিয়ে নেব। আর দেখো এই দুটোকে ভাগ করা যাবে 2 দিয়ে, এটাকে 2 দেওয়া করে এক্স পাচ্ছি, প্লাস এটাকে 2 দেওয়া করে 8 পাচ্ছি, বসিয়ে নেব। ঠিক আছে, বসিয়ে দিলাম। এখন দেখো যা আছে বসিয়ে দেবো, এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 10x প্লাস এখানে হচ্ছে 18, ঠিক আছে, আর এখানে পাচ্ছি এক্স প্লাস 8, এক্স প্লাস 8,
তো এক্স প্লাস 8 বসিয়ে নেব, আর এখানে এক্স প্লাস 2 বুঝা গেল, এটাও কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 12 নম্বর অঙ্কটি। দেখো এখানে আমি অঙ্ক তুলে নিয়েছি, এখন সমাধান করব। প্রথমে দেখো আমি এইভাবে করে নেব যে এক্স এর সাথে আমি এটা গুণ করব, তো এক্স প্লাস 9কে রেখে দেব, ঠিক আছে। আর ধরো এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিচ্ছি। এবার দেখো আমি এই এটিকে আর এটিকে এক জায়গায় রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 রেখে দিলাম, এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো, আর প্লাস এখানে 56 আছে বসিয়ে দেবো। এবার দেখো যে এক্সের সাথে এটি গুণ করব, তো এখানে পেয়ে আছি এক্স স্কোয়ার আর পেয়ে আছি প্লাস 9x। এবার দেখো এটির সাথে এটি গুণ করব, ধরো এক্সের সাথে এটি গুণ করব, আবার 3 এর সাথে এটি গুণ করব। তো দেখো এক্স স্কোয়ার পেয়ে আছি, আর প্লাস প্লাস গুণ করে প্লাস 6x, প্লাস আর প্লাস গুণ করে পেয়ে আছি 3x, আর প্লাস প্লাস গুণ করে পেয়ে আছি 318, ঠিক আছে। আর প্লাস এখানে 56 বসিয়ে দিলাম। এখন দেখো যে সমান, এখানে এই দুটো যোগ করা যাবে, তো যোগ করব, তার আগে এটি বসিয়ে নিচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস 9x, আর এখানে দেখো পেয়ে আছি এক্স স্কোয়ার প্লাস এখানে পেয়ে আছি যোগ করে এটা 9x আর প্লাস 18, আর এখানে পেয়ে আছি প্লাস 56 পেলাম। এখন দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এক্স স্কোয়ার প্লাস 9x আছে, এক্স স্কোয়ার প্লাস 9x আছে, আমরা এই দুটো সমান ধরো আমরা এ ধরে নেব। তো ধরো এখানে লিখে নিতে পারি, আমি লিখে নেব যে এক্স স্কোয়ার প্লাস 9x সমান এ ধরে পাই, দেখো কি পাচ্ছি আমি বসিয়ে নেব, সমান এ ধরেছি এটা সমান, তো এ বসিয়ে নেব, আর এটি সমান দেখো পাচ্ছি এটা সমান এ আর প্লাস 18, আর প্লাস এখানে 56 বসিয়ে দিলাম। এখন দেখো এর সাথে এটি গুণ করে নেব, তো এ স্কোয়ার পাচ্ছি, আর প্লাস প্লাস গুণ করে প্লাস 18 এ প্লাস এখানে 56। এখন দেখো এটা কিন্তু উৎপাদকের মতো হয়ে গেল আগের মতো। এখন দেখো এখানে যে 1 আছে ধ্রুবক আর 56 আছে, 56 আর 1 গুণ করে পেয়েছি 56। এখন এই 56কে দেখো যদি আমি উৎপাদক করি আর এমন দুটি সংখ্যা বের করি যেন 18 মিলে যায়, যোগ নয়তো বিয়োগ করে দুটি সংখ্যা থেকে, ঠিক আছে। ধরো এখানে আমি করে নিচ্ছি এটা 2 দিয়ে ভাগ যাবে, এখানে হচ্ছে 28, 2 হচ্ছে 56, আর এটা হচ্ছে 14 2 28। দেখো তো এখানে 14 পাচ্ছি, আর এখানে 2 2 4 পাচ্ছি, ঠিক আছে। তো 14 আর 2 যোগ করে কিন্তু আমরা পেয়ে যাবো 18, সমান এখানে এ স্কোয়ার প্লাস 14 প্লাস 4, আর এখানে এ, আর প্লাস এখানে 56, ঠিক আছে। এখন দেখো এ স্কোয়ার প্লাস 14 গুণ করে পেয়ে গেলাম, আর প্লাস প্লাস গুণ করে প্লাস 4, আর এখানে এ কিন্তু হবে, আর 4 পেয়ে যাচ্ছি, প্লাস এখানে 56, ঠিক আছে। এখন দেখো যে সমান, এখানে দেখো দেখতে পাচ্ছি আমি যে এই দুটো থেকে কমন নেওয়া যাবে, মানে দুটোকে ভাগ করা যাবে, এ দিয়ে এ বসিয়ে দিলাম, এটাকে এ দিয়ে ভাগ করলে এ পাবো, প্লাস এটাকে এ দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 14 বসিয়ে দেবো এখানে প্লাস। এবার দেখো এই দুটোকে ভাগ করা যাবে 4 দিয়ে, আর এটাকে 4 দিয়ে ভাগ করলে এ পাচ্ছি ভাগফল, আর দেখো প্লাস 56কে 4 দিয়ে ভাগ করে পেয়ে আছি 14, ঠিক আছে। তো দেখো এখানে এ প্লাস 14 পেয়ে আছি মিল, তো এ প্লাস 14 বসবে আর এ প্লাস 4 বসবে। দেখো আমি বসিয়ে নিচ্ছি, দেখো সমান এ প্লাস 14 আর এ প্লাস 4, তো দেখো প্রথমে কি করেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস 9x সমান এ ধরেছিলাম। এখন দেখো এর মানটা বসিয়ে নেব, এখন এখানে লিখে নেব, দেখো যে লিখে নেব যে এ সমান এক্স স্কোয়ার প্লাস 9x বসিয়ে পাই, দেখো কি পাবো, তো বসিয়ে নিচ্ছি এ সমান এক্স স্কোয়ার প্লাস 9x আর প্লাস এখানে 14 আছে, 14 বসিয়ে নেব।
এবার এ সমান দেখো এক্স স্কোয়ার প্লাস 9x আর প্লাস এখানে 4 আছে, 4টা বসিয়ে নেব। বসিয়ে দিলাম। তো দেখো এখানে যে এটা কিন্তু আরও সমাধান করা যাবে। এখানে দেখো যে এটা কিন্তু সমাধান করা যাবে না, কেন দেখো এখানে ধ্রুবক 1 আছে, এখানে 4 আছে, 4 একে 4, 4কে উৎপাদক করে এমন দুটি সংখ্যা পাবো না আমরা, যেই দুটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করে আমরা এটা পাবো না। কিন্তু এখানে দেখো 14কে যদি আমরা উৎপাদক করি, 14কে উৎপাদক করে এমন দুটি সংখ্যা বের করব। দেখো 14কে উৎপাদক করে যদি আমি করি 7 দুগুণে 14, এই দুটি সংখ্যা যোগ করে কিন্তু আমরা 9টা কিন্তু পেয়ে যাব। তাই এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা যাবে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। দেখো এখানে আমি করব যে এক্স স্কোয়ার, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে বসিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস এখানে করব 7 যোগ 2 আর এখানে এক্স আর এখানে প্লাস 14 আছে, 14টা বসিয়ে নেব। আর এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। আর যা আছে এটা বসিয়ে নেব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, বসিয়ে দিলাম। এখন দেখো যে এখানে আমি বসিয়ে নেব এক্স স্কোয়ার আর প্লাস প্লাস গুণ করে প্লাস আর 7 আর এক্স গুণ করে পেয়েছি 7x আর প্লাস প্লাস গুণ করে পেয়েছি প্লাস 2 আর এক্স গুণ করে পেয়েছি এখানে 2x আর প্লাস এখানে 14 বসিয়ে দিলাম। এবার দেখো যে এটা ধরো আমি এইভাবে ঘিরে দিচ্ছি আর এখানে যা থাকে এটা বসিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এবার দেখো এখানে এই দুটো থেকে কমন নেওয়া যাবে, এক্স কমন নিলাম আর এটাকে এক্স দেওয়া করে এক্সই পাবো আর প্লাস এটাকে এক্স দেওয়া করে 7 পাবো, 7 বসিয়ে নেব। আর দেখো এই দুটোকে দেখো ভাগ করা যাবে 2 দিয়ে, এটাকে 2 দিয়ে ভাগ করে এক্স পাচ্ছি আর এটাকে এখানে প্লাস বসিয়ে নেব, 14কে 2 দিয়ে ভাগ করে 7 পাচ্ছি, 7 বসিয়ে নেব। এটাকে আমি ধরো এইভাবে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। এখন এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। ঠিক আছে, এবার দেখো এখানে আমি পেয়ে আছি এক্স প্লাস 7, এক্স প্লাস 7, এখানে এক্স প্লাস 7টা বসিয়ে নেব আর এখানে এক্স প্লাস 2টা পাচ্ছি, বসিয়ে নেব। আর থাকছে এটি আমি বসিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এই অঙ্কটা সহজে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 13 নম্বর অঙ্কটি। দেখো আমি 13 নম্বর প্রশ্নটি তুলে নিয়েছি। এখানে দেখো যে এটা একটা উৎপাদক, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, দেখো তোমাদের বোঝাচ্ছি আমি। এটা ধরো প্রথম পদ, এটা হচ্ছে মধ্যম পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তো দেখো এখানে ধ্রুবক 1 আছে আর এখানে দেখো ধ্রুবক 1 আছে, 1 1-এর গুণ করে আমরা একই পাচ্ছি। আর দেখো এখানে একটা সংখ্যা পাচ্ছি, এই সংখ্যাকে আমরা উৎপাদক করব। তো উৎপাদক করে দেখো আমরা এটি পাবো, ঠিক আছে কিনা। তো এই দুটি সংখ্যা যদি যোগ করি আমরা, ঠিক আছে, এই দুটি সংখ্যা যোগ বা বিয়োগ করি করে কিন্তু আমাদের এটা মিলাতে হবে। তো এখানে দেখো যদি আমি এই দুটো সংখ্যা যোগ করি, প্রথমে দেখো যোগ করে দেখছি যে মিলছে কি মিলছে না এখানে। তো দেখো এখানে এ পাচ্ছি কি পাচ্ছি না দেখছি আমি, মানে 2a আমার দরকার আছে। এখানে ধরো a প্লাস বি আর প্লাস এ মাইনাস বি, এ মাইনাস বি। এখন দেখো যদি বন্ধনী উঠে নিই, এ প্লাস বি প্লাস প্লাস গুণ করে প্লাস এ আর প্লাস মাইনাস গুণ করে মাইনাস বি। ঠিক আছে, তো এখানে দেখো যে বি বি কেটে দিলাম, তো দাঁড়াচ্ছে 2a। দেখো 2a কিন্তু আমরা পেয়ে গেছি, পাচ্ছি 2a, অর্থাৎ যে এই উৎপাদক দুটি যোগ করে কিন্তু আমরা পেয়ে যাব 2a। এখন দেখো এখানে বসিয়ে নেব যে এক্স স্কোয়ার মাইনাস আছে, মাইনাস বসিয়ে নেব আর এখানে বসাবো আমি যে এ প্লাস বি আর প্লাস এ মাইনাস বি বসালাম। এখানে আমি এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো আর এই এক্সটা দেখো এখানে গুণ হবে আর এখানে থাকছে প্লাস, এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো যে সমান এখানে পাচ্ছি এক্স স্কোয়ার আর মাইনাস মাইনাস প্লাসে মাইনাস আর এটার সাথে দেখো এটা গুণ হবে, তো এখানে বসে নিয়েছি এ প্লাস বি আর এখানে এক্স আর দেখো প্লাস মাইনাসে মাইনাস এটির সাথে এটা গুণ হবে, এ মাইনাস বি আর এখানে এক্স আর প্লাস এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি বসিয়ে দিলাম। এবার দেখো
এই দুটো থেকে কমন নেওয়া যাবে এক্স, এক্স বসিয়ে দিলাম, এটাকে এক্স দেওয়া করে এক্স পাবো, মাইনাস এটিকে এক্স দেওয়া করে এ প্লাস বি পাবো। এর আমি এ প্লাস বিটা বসিয়ে নেব, বসিয়ে দিলাম, কিন্তু এখানে আমাকে দ্বিতীয় বন্ধনী বসাতে হবে। এবার দেখো এখানে এটা আমি দ্বিতীয় বন্ধনী করে নিচ্ছি। এবার দেখো যে এই দুটো থেকে কি কমন নেওয়া যাবে, এখানে মাইনাস আছে, মাইনাসটা বসিয়ে নেব। দুটো থেকে দেখো এখানে এ মাইনাস বি মিলছে, এ মাইনাস বি মিলছে, এটা কিন্তু প্লাস হবে, এ মাইনাস বি মিলছে, এখানে এ মাইনাস বি আমি কমন নেব, কমন নিলাম, ঠিক আছে। আর এখানে দেখো এটাতে ভাগ করলে এক্স পাবো, এক্স বসিয়ে দেবো, আর প্লাসকে মাইনাস ভাগ করলে এখানে পাবো মাইনাস। আবার দেখো এইটিকে যদি এটাতে ভাগ করি এখানে পেয়ে যাব এ প্লাস বি, এ প্লাস বি বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো এক্স মাইনাস এ প্লাস বি, এক্স মাইনাস এ প্লাস বি মিল পেয়ে যাচ্ছি, তো এক্স মাইনাস এ প্লাস বিটা বসিয়ে নেব। আর এখানে দেখো এক্স মাইনাস এ মাইনাস বি আছে, এটা বসিয়ে নেব, ঠিক আছে। এটা আমি ধরো এইভাবে ঘিরে দিচ্ছি, আর এটাকে এইভাবে ঘিরে দিচ্ছি, বুঝতে পারলে। এখন দেখো আমি একটি বন্ধনী উঠিয়ে নেব, তো এখানে পাবো দেখো যে এক্স মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস বি, এখানে দেখো একটি বন্ধনী রেখে দেবো আমি, তো এক্স মাইনাস প্লাসে দেখো ভিতরে প্লাস আছে, কিছু না মানে প্লাস ভাবতে হবে, মাইনাস প্লাসে মাইনাস এ আর মাইনাস মাইনাস গুণ করে পেয়েছি প্লাস বি, ঠিক আছে। তো দেখো এই অঙ্কটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 14 নম্বর অঙ্কটি, দেখো আমি 14 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি, এই অঙ্কটি সেমভাবে 13 নম্বর মতো হয়ে যাবে। দেখো এখানে যে এই দুটো তোমরা প্রথমে যোগ করে দেখবে, এখানে বি মিল পাচ্ছে কি পাচ্ছে না, যদি যোগ করে না পাও বিয়োগ করে দেখবে। দেখো আমি দেখতে পাচ্ছি এটা বিয়োগ করে কিন্তু হয়ে যাবে। দেখো কী হবে, বিয়োগ করব এ প্লাস 3b মাইনাস এখানে এ প্লাস 2b হবে, এ প্লাস 2b আছে, ঠিক আছে। এখন দেখো যে বন্ধনী উঠে নেব এ প্লাস 3b, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস 2b, এখানে প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম, এখানে 3টি বি থেকে 2টি বি বাদ দিলে 1টি বি থাকে, দেখো বি কিন্তু মিল পেয়ে আছি। অর্থাৎ দেখো এখানে কি পাচ্ছি যে আমাকে এটা আর এটা বিয়োগ চিহ্ন দিয়ে বসাতে হবে, তো এক্স স্কোয়ার মাইনাস এখানে দ্বিতীয় বন্ধনী দিব, দ্বিতীয় বন্ধনী দিলাম, আর এখানে করব এ প্লাস 3b, ঠিক আছে, আর এখানে মাইনাস এ প্লাস 2b, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো আমি, আর এক্সটা এখানে বসিয়ে দেবো, আর যা থাকে এখানে মাইনাস এ প্লাস 3b আর এ প্লাস 2b, এ প্লাস 2b বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো সমান এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে প্লাসে মাইনাস এটির সাথে এটা গুণ হবে, তো এ প্লাস 3b ইন্টু এক্স, আর মাইনাস মাইনাসে প্লাস এটির সাথে এটি গুণ হবে, তো এ প্লাস 2b ইন্টু এক্স, আর মাইনাস এখানে থাকছে এ থাকছে এখানে, আর প্লাস 3b আর এ প্লাস 2b। এখন দেখো এই দুটো থেকে কমন নেওয়া যাবে, মানে দুটোকে ভাগ করা যাবে এক্স দিয়ে, এটাকে এক্স দিয়ে ভাগ করে এক্স পাবো, আর মাইনাস এটাকে দেখো এক্স দিয়ে ভাগ করে পেয়ে যাব যে এ প্লাস 3b, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, ঠিক আছে। দেখো প্লাস এই দুটোকে দেখো মানে এটিকে ভাগ করা যাবে, এই পার্টকে দুটোকে দেখো ভাগ করা যাবে এ প্লাস 2b দিয়ে, ঠিক আছে, এ প্লাস 2b দিয়ে। তো এটিকে দেখো যদি এটা দিয়ে ভাগ করি এক্স থাকে শুধু, আর এখানে দেখো যে মাইনাস আছে, তো এই মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করলে কি হবে দেখো যে প্লাস মাইনাসে মাইনাস, তো এখানে আমি মাইনাস বসিয়ে নেব, ঠিক আছে। আর এটিকে দেখো যদি এটি দিয়ে ভাগ করি এখানে থাকছে এ প্লাস 3b, তো এখানে বসিয়ে নেব এ প্লাস 3b, তো এটা আমি দ্বিতীয় বন্ধনী ঘিরে দেবো। দেখো এক্স মাইনাস এ প্লাস 3b, এক্স মাইনাস এ প্লাস 3b দুটো মিল পেয়ে আছি, তো এখন বসিয়ে নেব এক্স মাইনাস এ প্লাস 3b, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে বসিয়ে দেবো। আবার দেখো এখানে বসিয়ে নেব এক্স প্লাস এ প্লাস
2b। ঠিক আছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। এখন দেখো একটি বন্ধনী উঠিয়ে নেব। ধরো এখানে আমরা রাখছি এক্স মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস 3b। এবার দেখো এখানে এক্স প্লাস প্লাস গুণ করে প্লাস এ আর প্লাস প্লাস গুণ করে পেয়ে আছি প্লাস 2b। তো এখানে দেখো যে এখানে আর কোনো কাজ করা যাবে না, এটা হলো উত্তর। এরপরে দেখো 15 নম্বর অঙ্কটি। দেখো এখানে আমি প্রশ্ন তুলে নিয়েছি, এটা কীভাবে সমাধান করব তোমরা দেখো। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার বসিয়ে দিলাম। এখানে দেখো দেখতে পাচ্ছি যে এখানে 5 কিন্তু কমন নেওয়া যাবে। তো দেখো মাইনাস বসিয়ে দিলাম, এখানে 5 কমনই 5 বসিয়ে নেব। এখন দেখো যে এখানে মাইনাস আছে, তো এই মাইনাসকে যদি এই মাইনাস দিয়ে ভাগ করি তো কী হবে, মাইনাস প্লাসে মাইনাস হয়, তো এখানে এ কিন্তু বসিয়ে দেবো, এ পাবো। এবার দেখো এই মাইনাসকে যদি মাইনাস দিয়ে ভাগ করি তো মাইনাস প্লাসে কিন্তু মাইনাস পাবো, এখানে বি থাকছে বি বসিয়ে নেব, আর প্লাস এখানে 6 যদি বন্ধনী উঠাই তখন কিন্তু এটাই দাঁড়াবে। এখন দেখো এখানে এ প্লাস বি মিল পেয়ে আছি, অর্থাৎ এখানে আমি ধরো এ প্লাস বি সমান অন্য কিছু ধরে নেব। ধরো এখানে আমি এ প্লাস বি সমান এক্স ধরে নিলাম, তো এক্স ধরে পাই রেখে নেব, এক্স ধরে পাই। ঠিক আছে, দেখো তো এটা সমান এক্স ধরেছি, তো এক্স বসিয়ে দিয়ে মাথায় কিন্তু আমি বর্গচিহ্ন দিয়ে দেবো। আর মাইনাস এটা সমান এ ধরেছি, তো 5, আর এখানে দেখো এক্স বসিয়ে নেবো, 5x হয়ে আছে, আর প্লাস এখানে 6। এখন দেখো এই অঙ্কটি আগের উৎপাদকগুলোর মতো হয়ে গেল। তো এখানে 1 আছে, 1 আর 6 লসও করলে গুণ করলে হয় 6 1 6, আর 6 যদি উৎপাদক করি দেখো 6 যদি উৎপাদক করি 3 2 6, আর 3 আর 2 যোগ করে পেয়ে যাচ্ছি 5। তো এক্স স্কোয়ার মাইনাস 3 যোগ 2, আর এখানে এক্সটা বসিয়ে নেব, আর প্লাস 6। এখন দেখো যে এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 3 আর এক্স গুণ করে পেয়েছি 3x, মাইনাস প্লাসে মাইনাস 2 আর এক্স গুণ করে পেয়েছি 2x প্লাস 6। এখন দেখো এই দুটোকে দেখো যদি আমি ভাগ করি, দুটোকে থেকে দেখো আমি কমন নিতে পারবো এক্স, আর এটাকে এক্স দিয়ে ভাগ করে এক্স পাবো, মাইনাস এটাকে দেখো এক্স দিয়ে ভাগ করে পেয়ে যাবো 3, মাইনাস দেখো দুটোকে দেখো 2 দিয়ে ভাগ করতে পারবো, এটাকে 2 দিয়ে ভাগ করলে এখানে পেয়ে যাবো এক্স, আর প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে তো পেয়ে যাব যে মাইনাস মাইনাসে প্লাস, তো এখানে পেয়ে যাচ্ছি, আর 6কে 2 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 3। তোমরা কিন্তু ভালো করে বুঝবে, ঠিক আছে। এখন দেখো এক্স মাইনাস থ্রি মিল পেয়ে যাচ্ছি, তো এক্স মাইনাস 3 বসিয়ে নেব, আর এক্স মাইনাস 2টা বসিয়ে নেব, বসিয়ে দিলাম। অঙ্ক তো সমাধান হয়ে গেল, কিন্তু আমরা এখানে প্রথমে করেছিলাম যে এ প্লাস বি সমান এক্স ধরে পাই, অর্থাৎ এক্সের মান এ প্লাস বিটা বসাতে হবে। এখন এখানে লিখে নেব যে এক্স সমান এ প্লাস বি বসিয়ে পাই, একবার ধরেছি এবার বসিয়ে পাই। ঠিক আছে, দেখো সমান এক্স সমান এ প্লাস বি আর মাইনাস 3টা বসিয়ে নেব, আর এক্স সমান এ প্লাস বি মাইনাস 2টা আছে বসিয়ে নেব, বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে দেখো দেখবো এখানে যোগ বিয়োগ কিছু করা যাচ্ছে না, এখানে কিছু যোগ বিয়োগ করা যাচ্ছে না, অর্থাৎ এইটি কিন্তু উত্তর। এরপরে দেখো 16 নম্বর অঙ্কটি। দেখো আমি এই 16 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি, এটা কীভাবে সমাধান করব। এই অঙ্কটি কিন্তু এইভাবে সমাধান করতে হবে, তোমরা দেখো সমান এক্স স্কোয়ার প্লাস 4ab মাইনাস, এখানে দেখো দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখানে আমি ঘিরে দিয়ে মাথায় এই বর্গচিহ্নটা দিয়ে দেবো। এখন দেখো যে এক্স স্কোয়ার প্লাস 4ab এক্স, এখন দেখো এ মাইনাস এটা একবার বর্গ পাবে, এটা একবার বর্গ পাবে, এ প্লাস বি হোল স্কোয়ার আর ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এই অঙ্কটি সেম কিন্তু 13 নম্বর এবং 14 নম্বর অঙ্কের মধ্যে কিন্তু হয়ে গেল। এখন দেখো যে আমরা দেখব যে এই একটা উৎপাদক আর এই একটা উৎপাদক যোগ না বিয়োগ করে 4ab পাচ্ছি। তোমরা যোগ করে দেখবে কিন্তু 4ab পাবে না, বিয়োগ করে কিন্তু পেয়ে যাবে। দেখো বিয়োগ করে কীভাবে পাবো 4ab তোমাদের বোঝাচ্ছি আমি, তোমরা বোঝো। দেখো
এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র একটা, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসিয়ে নেব, এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার। এখন দেখো বন্ধনী উঠিয়ে নেব, এটা কিন্তু প্লাস হবে, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর মাইনাস প্লাস গুণ করে পেয়েছি মাইনাস এ স্কোয়ার, মাইনাস মাইনাস গুণ করে পেয়েছি প্লাস 2ab আর মাইনাস প্লাস গুণ করে পেয়েছি মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বিয়োগ করে দিলাম, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিয়োগ করে দিলাম, থাকছে 2ab তো হয়ে যাচ্ছে 4ab যোগ করে। ঠিক আছে, তো দেখো একটা উৎপাদক আর একটা উৎপাদক বিয়োগ করে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা 4ab। তো দেখো এখানে আমি বসিয়ে নেব যে এক্স স্কোয়ার এখানে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে ইন্টু এই এক্সটা বসিয়ে নেব। আর এখানে থাকছে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, সমান দেখো এখন এক্স স্কোয়ার প্লাস প্লাস গুণ করে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এর সাথে এক্স গুণ হবে, আবার প্লাস মাইনাস গুণ করে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে এক্স গুণ হবে আর মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এই দুটো থেকে আমরা কমন নিতে পারবো এক্স, তো এটাকে যদি এক্স দিয়ে ভাগ করে এক্স পাবো প্লাস এটাকে এক্স দিয়ে ভাগ করে পেয়ে যাব এ প্লাস বি হোল স্কোয়ার। এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। ঠিক আছে, আর এখানে দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দেবো। এখন দেখো মাইনাস, এখন এইটুকু থেকে আমরা কমন নিতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নিলাম, তো এখানে থাকবে দেখো এটাতে ভাগ করে পাবো এক্স আর মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করে পাবো মাইনাস প্লাসে মাইনাস। এখন দেখো এটিকে যদি এটা দিয়ে ভাগ করি থাকছে এখানে শুধু এ প্লাস বি হোল স্কোয়ার করে দিলাম। এখন দেখো এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার পাচ্ছি, বসিয়ে নেব এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। আবার দেখো এখানে পাচ্ছি এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। এবার দেখো এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারটা সূত্র পাচ্ছি, তো দেখো সূত্রটা বসিয়ে নেব, এখানে বসিয়ে নেব এক্স প্লাস ধরো বসিয়ে নিচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র পাচ্ছি। ঠিক আছে, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। এখন দেখো আবার এখানে এক্স মাইনাস এটা একটা সূত্র পাবো, এটা সূত্র পাবো এ স্কোয়ার মাইনাস মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস বি স্কোয়ার। এখন এটাকে আমি দ্বিতীয় বন্ধনীতে ঘিরে দিলাম। এবার দেখো বন্ধনী উঠিয়ে নেব, এখানে পাচ্ছি এক্স আর প্লাস প্লাস গুণ করে প্লাস মানে প্লাসের সাথে সম্পূর্ণ গুণ করে এটি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এক্স মাইনাস মাইনাসের সাথে চিহ্নগুলো গুণগুলো কিন্তু চেঞ্জ হয়, তো মাইনাস প্লাস গুণ করে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস গুণ করে পেয়েছি প্লাস 2ab আর মাইনাস প্লাস গুণ করে পেয়েছি মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 17 নম্বরের অঙ্কটি। দেখো আমি 17 নম্বর প্রশ্ন তুলে নিয়েছি। এখানে দেখো যে এখানকার ধ্রুবকটাকে মানে সংখ্যাটাকে উৎপাদক করে যোগ অথবা বিয়োগ করে আমাদের মাঝে বসাতে হয়, তো এখানে কিন্তু বসানোই আছে। তো দেখো কি করতে হবে, এক্স স্কোয়ার এখন এর সাথে এটা গুণ হবে, তো মাইনাস এ এক্স পাচ্ছি আর মাইনাস প্লাসে মাইনাস এর সাথে এটি গুণ করতে হবে। তো দেখো এক্সটা উপরে আছে, তো উপরে উপরে গুণ করতে হবে, এক্স একে এক্স আর নিচে পাচ্ছি এ আর প্লাস এখানে 1। এখন দেখো যে এই দুটো থেকে কমন নেওয়া যাবে এক্স, এটাকে এক্স দিয়ে ভাগ করে পাবো এক্স, মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করে পেয়ে যাব মাইনাস, এটাকে এক্স দিয়ে ভাগ করে পেয়ে আছি এ। আর এখানে দেখো যে মাইনাস এই দুটো থেকে কমন নেওয়া যাবে, দেখো যদি এখানে দুটো থেকে আমি কমন নিতে চাই
তো এর মধ্যে করে নিতে পারি যে 1/a কমন নেব, ঠিক আছে। যেখানে আমি 1/a কমন নিই, তো এটাকে যদি 1/a দিয়ে ভাগ করি তো কী হবে দেখো, এখানে পেয়ে যাবো আমরা এক্স শুধু পাবো, ঠিক আছে। আর এখানে দেখো প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করে পেয়ে যাবো মাইনাস, আর এককে এটা দিয়ে ভাগ করে, ঠিক আছে। তোমরা যদি ভাগ না করতে পারো এই মতো ভাগ চিহ্ন দিয়ে বসাবে, এটাকে এটা দিয়ে ভাগ করো, ঠিক আছে। দেখো কি হবে, এক গুণচিহ্ন উল্টে যাবে, তো এখানে থাকছে নিচে একের মূল্য থাকে না, এক একে এ পাচ্ছে, মানে এ দাঁড়াচ্ছে, বোঝা গেল। এখন দেখো এক্স মাইনাস এ, এক্স মাইনাস এটা বসিয়ে নেব, আর এখানে থাকছে এক্স মাইনাস 1/a, বুঝতে পারলে, এটা কিন্তু উত্তর। এরপর দেখো 18 নম্বরের অঙ্কটি। দেখো আমি 18 নম্বর প্রশ্ন তুলে নিয়েছি। এখানে দেখো ধ্রুবক 8 আছে, এখানে 1 আছে, 1 8 গুণ করে পেয়েছি 8, 8কে যদি উৎপাদক করি 8 একে 8 পাচ্ছি, আর এই 8 আর 1 যোগ করে পেয়েছি 9। তো দেখো আমি এই মতো বসাতে পারি যে এক্স পাওয়ার 6 ওয়াই পাওয়ার 6 মাইনাস এখানে করব 8 যোগ 1, আর এখানে এক্স কিউব ওয়াই কিউব আর প্লাস 8 সমান দেখো এক্স পাওয়ার 6 ওয়াই পাওয়ার 6 মাইনাস প্লাসে মাইনাস 8 এক্স কিউব ওয়াই কিউব মাইনাস প্লাসে মাইনাস এটার সাথে এটা গুণ করলে হবে এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8। এখন দেখো এই দুটো থেকে কমন নিতে পারবো, দেখো এক্স কিউব ওয়াই কিউব এখানে আছে, এক্স কিউব ওয়াই কিউব আছে, তো এক্স কিউব আর ওয়াই কিউব যদি আমি কমন নিই এখানে পাবো, এটাকে এটাতে ভাগ করে দেখো এখানে পেয়ে যাবো আমি যে এক্স, ঠিক আছে। দেখো তোমরা এইভাবে ভাগ করতে পারো, ধরো এক্স পাওয়ার 6 ওয়াই পাওয়ার 6 উপরে আর এক্স কিউব আর ওয়াই কিউব, তো আমরা কীভাবে কাটে করতে পারি যে ভাগের ক্ষেত্রে এই পাওয়ারগুলো কিন্তু বিয়োগ হয়ে যায়, ঠিক আছে। তো দেখো যদি বিয়োগ করি আমি, দেখো এখানে হয়ে যাবে এক্স পাওয়ার 3 আর ওয়াই পাওয়ার 3 হবে, বুঝতে পারলে। তো এখানে পেয়ে যাচ্ছি এক্স পাওয়ার 3 আর ওয়াই পাওয়ার 3, আর মাইনাস এটাকে এটাতে ভাগ করলে শুধু 8 থাকে, 8 বসিয়ে নেব, আর এখানে দেখো মাইনাস এই দুটো থেকে কমন না যাবে শুধু 1, আর এটাকে 1 দিয়ে ভাগ করলে এক্স কিউব ওয়াই কিউব পাবো, আর প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস পাবো, আর 8 বসে যাবে, ঠিক আছে। এখন দেখো যে এটি মিলে যাচ্ছে বলে এক্স কিউব ওয়াই কিউব বসিয়ে নেব, আর মাইনাস 8 আছে বসিয়ে নেব, আর এখানে দেখো এক্স কিউব ওয়াই কিউব আর মাইনাস 1 আছে বসিয়ে নেব, বসিয়ে নিলাম। এবার দেখো এখানে এই দুটোই কিন্তু সূত্রে ফেলা যাবে, এটা সূত্রে ফেলা যাবে, দেখো যে এ কিউ মাইনাস বি কিউবের সূত্রে ফেলা যাবে। ধরো এটা এ, ঠিক আছে, এটা আমি কিউব করে দিলাম, আর এটা যদি আমি ঘনমূল বের করি 2 পাবো, ঠিক আছে। এখানে মাথায় কিউব দিলাম, এটা হয়ে গেল এ কিউব, এটা হয়ে গেল এ কিউব, আর এটা হয়ে গেল বি কিউব, এই মতো আমি বসিয়ে দিলাম। এটাও সেমভাবে করব, দেখো এটা যে সেমভাবে করি আমি, তো এখানে পাবো যে এক্স ওয়াই এখানে ঘিরে দিয়ে কিউব আর 1-এর মাথায় কিউব। এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আমরা বসিয়ে নেব, দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় এ মাইনাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তো এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে এ স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার প্লাস এ বি, এটা হচ্ছে এ আর বি হচ্ছে 2, আর এখানে করতে হবে প্লাস বি স্কোয়ার, এটা আমি বি স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। এটা একটা হলো, ধর এটা আমি এইভাবে তৃতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিতে পারি। আবার দেখো সেমভাবে এটার সূত্র ফেলতে হবে, তো দেখো এটা করে নিচ্ছি আমি, এটা ধরো এ কিউব মাইনাস বি কিউব সূত্র, এখানে করে নেবো এ, ঠিক আছে, আর মাইনাস বি, এ মাইনাস বি এখানে আমি ধরো এই তৃতীয় বন্ধনী দিয়ে দেবো এ মাইনাস বি ইন্টু, এখানে ইন্টু দেবো। এবার দেখো এখানে করতে হবে যে এ স্কোয়ার আর প্লাস এ বি আর এখানে প্লাস বি স্কোয়ার করে দিলাম, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, এখানে আমি তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো আমি একটি বন্ধনী উঠে নিচ্ছি, এখানে থাকছে দেখো এক্স ওয়াই মাইনাস 2 থাকছে, ঠিক আছে। আর এখানে থাকছে দেখো যে এক্সের সাথে একবার এই পাওয়ার 2 গুণ হবে, এই এক্সটা একবার পাওয়ার পাবে, ওয়াইটা একবার পাওয়ার পাবে, তো
এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর এখানে হচ্ছে প্লাস 2xy আর প্লাস এখানে 2 দুগুণে 4, ঠিক আছে, হয়ে গেল একটি। আর একটি এটা সমাধান করবো, দেখো এখানে করে নিচ্ছি যে এটা হয়ে যাবে xy মাইনাস 1, আর এখানে দেখো হবে যে এক্স একবার পাওয়ার পাবে ওয়াই একবার পাওয়ার পাবে, তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস এখানে এক্স ওয়াই আর 1 গুণ করলে এক্স ওয়াই হয়, আর প্লাস এখানে 1 যদি আমি বড় করি 1ই হয়। বুঝতে পারলে? এটা দেখো সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পারে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।